খেদমত করবেন লাইন মতো। কোন একজন পুত্রবধূ সে যদি তার শ্বশুরের খেদমত করে, কয় এখানেও কথা আছে, শ্বশুরের খেদমত করবার জন্যে শ্বশুরের গায়ে হাত মাইকা হাত দিয়া তেল লাগায় দেওয়ার অধিকার কোনো পুত্রবধূর নাই। কোনো পুত্রবধূ যদি তার শ্বশুরের খেদমত করতে যায়, দূরে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করবে, শরীর টিপে দেওয়ার খেদমত তারে করাটা জায়েজ নাই। যদিও শ্বশুর পিতার মতো, কিন্তু সরাসরি যেহেতু পিতা নয়, এই জন্যে কোনো পুত্রবধূর জন্যে তার শ্বশুরের গায়ে তেল মাইকে দেওয়াও জায়েজ নাই। মনে থাকবে? আরে মায়ের খেদমত করবে, কয় শাশুড়িও তো মা। জামাই যদি শাশুড়ির খেদমত করতে যায়, তাহলে শারীরিক কোনো খেদমত করবার স্বাধীনতা তারে দেয় নাই। কেন? কয় খেদমত করবা স্বাধীনতা নাই, এখানে মাসআলা অনুযায়ী করতে হবে, হুকুম মানবা পিতামাতার মাসআলা অনুযায়ী করতে হবে। বলতেছিলাম, দুনিয়ার মধ্যে একজন মানুষের উপরে, সন্তানের উপরে পিতার হক আগে, তারপরে মায়ের হক, তারপরে হলো শ্বশুর শাশুড়ির হক, এদের হক পরে। কয় এর ব্যতিক্রম আবার একজন নারী যখন হবে, নারীর উপরে পিতার হক আগে নয়, মায়ের হক আগে নয়, শ্বশুরের হক আগে নয়, নারীর জন্য স্বামীর হক আগে। হ্যাঁ, বিয়ে হওয়ার পরে গুতুর মাসুর করে খালি শ্বশুর বাড়ি থেকে নালিশ করে বাপের বাড়ি। আর উনি ওই জায়গা থেকে, আরে তোর নিয়ে ঘুরতে গেছিলি না? না। আরে কি কস, তোর বাপ আমার নিয়ে কত জায়গাতে ঘুরাইছে, ফুসলাই ফাটলাই মেয়ের সংসার ভেঙে দিতেছে। কোন পুত্রবধূর জন্য শ্বশুর বাড়ির নালিশ তার বাপের বাড়িতে অনর্থক সে করতে পারবে না, গীবাত করার গুনাহ হবে। কেন করবা? আগে তুমি তোমার স্বামীর সাথে বিষয়টাকে ডিসকাস করো, সমস্যা কোথায় আছে এটারে নিয়ে তার সাথে আগে বসো। ইসলামে এই দিক নির্দেশনা দিয়েছে। কয় কি পরিমাণ দিয়েছে? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আমি যদি কোনো ব্যক্তিকে কাউকে আল্লাহ ছাড়া সেজদা করবার জন্য পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার মেয়েদেরকে অনুমতি দিয়ে দিতাম যে সে যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। হাদিস কিন্তু বাবার কথা বলে নাই, মায়ের কথা বলে নাই। তাহলে বোঝা গেল ইবাদত করতে হলে, খেদমত করতে হলেও মাসআলা অনুযায়ী করতে হয়, মাসলার বাইরে নয়। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, লাইন মতো করবেন। আগে দিবেন আত্মীয়কে, তারপরে দিবেন কারে? কয় পর্যায়ক্রমে আপনি মসজিদ মাদ্রাসা পর্যন্ত আসবেন, আত্মীয়র কোনো খবর নাই। উনি টিরাক বইরা লুঙ্গি গামছায় না যাকাতের মাল দিতেছে, ভাই দরিদ্রতার মধ্যে পড়ে গেছে। কয় এমন ইবাদতের দরকার নাই, আগে পরিবার সামলাও, তারপরে তুমি আর একজনরে দাও। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় দিবেন, কয় আগে না, এক নম্বর আত্মীয় স্বজন। কি রাগ হইলেন না আপনারা? এইটাই মাসআলা। সকল মানুষগুলা যদি তার নিজের বংশের মধ্যে যে আলেম আছে তাদেরকে যদি দান করে, তাহলে হয়ে গেল। তাহলে সমস্যা কোথায়? ইসলাম যেটা বলেছে এর বাইরে নয়। আপনি যদি দান করেন, তাহলে যে কোনো মাল দান করবার পারমিশন আপনারা দেয় নাই। আপনি বিসমিল্লাহ বইলা পান করবেন, এটা সুন্নাত। কিন্তু কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বইলা মদ খায়, তাহলে তার ঈমান চলে যাবে। কি সরাসরি লোকটা বেঈমান হয়ে যাবে। ঠিক এমন কোন ব্যক্তি ব্যাংকে টাকা রাখছে, সুদের টাকা, হ্যাঁ, ও শুনবার আইছে, ওই সুদের টাকা বান্ডিল ধরে নিয়ে আইছে। এবার কয় ওমক 30 লেখেন, আমার নয় 50,000 বা এক বান্ডিল নতুন। আর সবাই মার হাওয়া কয়া ধাক্কা দিয়ে জিন্দা অবস্থায় জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আরে সুদের টাকা যদি দান করে, সওয়াবের নিয়তে দান করেছে, অত সাথে সাথে ঈমান থেকে বাইর হয়ে গেছে। তাহলে দান করলো, টাকা খোয়াইলো, ঈমান গেল ফাও। বোঝা গেল খালি দান করলেই হয় না, বরং কি লাগে? মাসআলা অনুযায়ী হতে হয়। মসজিদ বানাইছি, মসজিদ থেকে পানি নামার জন্য জায়গা আর একজনের জায়গার মধ্য দিয়ে নালি করে দিছে, পারমিশন নেয় নাই। কয় এই মসজিদ তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। মাদ্রাসা বানাইছে, মাদ্রাসার বাথরুম যেখানে বাচ্চারা করে, ওটারে সুন্দর করে ঘেরে নাই। ও বাথরুমের ময়লার গন্ধে প্রতিবেশী ঠিক মতো চলতে পারে না। মাদ্রাসার উৎপাদ, বাচ্চাদের উৎপাদের কারণে প্রতিবেশী টিকতে পারতেছে না। অথচ ইসলাম কি বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। আরে মুসলমান হলো সে যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তার মানে বোঝা গেল, যদি মাদ্রাসা দিয়া জান্নাত কামাইতে হয়, তাইলে কি লাগবে? কয় মাসআলা অনুযায়ী দিতে হবে। মসজিদ দিয়া জান্নাত কামাইতে হলে কি লাগবে? ইলম লাগবে, ইলম অনুযায়ী হতে হবে। মনে থাকবে তো সবার মনে থাকবে তো? খালি দান করেই মনে করেন না কি আছে কি, কয় বাপ বেটা জান্নাতে গেছে।
আরে তবলিগ জামাতে চিল্লাই ভাই হয় কয় ওখানেও মাসআলা অনুযায়ী লাগবে। পীরের দরবারে যায় খানকায় যায় চিল্লাকাশি করে ওখানেও মাসআলা লাগবে। যেখানে যান ইসলামের শিক্ষা লাগবে। বাড়িতে স্ত্রীর ভরণ পোষণের খাবার দাবার কিছুই নাই। মহিলা গর্ভবতী মানুষ বাড়িতে চলা টলা খড়ি গাড়ি কিছুই রেখে যায় নাই, উনি চিল্লায় চলে গেছে। বউ যায় বাগানের মধ্যে যায় পাতা সরতেছে পাতা। মেয়ে একজন ব্যাপার দেয় এদিক দিয়ে সেদিক দিয়ে মানুষের কাছে যায় ছায়া ছুঁয়ায় না, তারপরে পেট চালাইতেছে। কয় এমন চিল্লায় লাভ নাই, বরং মানুষের হক নষ্ট করার কারণে মুগুরের বাড়ি খাইতে হইব। কারণ চিল্লায় যাইতে হলো তোমার পরিবারের হক আদায় করে যাইতে হবে। হজে যাইবা তো পরিবারের হক আদায় করতে হবে। কয় উমরায় যাইবা, উমরায় যাইতে হইলেও টাকার গরমে নয় বরং মাসলা অনুযায়ী হইতে হবে। ফিকহের কিতাবে কি লিখে দিতে, কোন ব্যক্তি যদি উমরায় যেতে চায় টাকা সংগ্রহ করছে, এই লোকটার বাড়ির পাশে যদি এমন কোন গরিব ব্যক্তি থাকে, গরিব মানুষ, মুসলিম অমুসলিম যে কোনো ব্যক্তি হইতে পারে, মুসলমান কোনো শর্ত আরোপ করে নাই, যে কোনো মানুষ হইতে পারে। ওই যদি এই লোকটা টাকার গরমে উমরা করতে চলে গেছে, কিন্তু বাড়ির পাশের মানুষটা অসহায় অবস্থায় পড়ে রয়েছে, তারে দেখবার জন্য কেউ নাই, তাইলে ওই উমরা দিয়া নেকি নয় বরং গুনাহ কামাবি। কারণ ওই তোমার দৌড়ানের চাইতে, তোমার এই দৌড়াদৌড়ি করার চাইতে আল্লাহর জিন্দা মাখলুকের মুখে খাবার তুলে দিলে আল্লাহ বেশি রাজি হয়ে যাইতো। এই জন্যে কয় নামাজ পড়লেও মাসআলা অনুযায়ী পড়বা, যখন তখন নয়, যেভাবে সেভাবে নয়। দান করবা মাসআলা অনুযায়ী করবা, যে কোনো সম্পদ নয়, যেভাবে সেভাবে যারে খুশি তারে নয়। একজন মানুষ ভিক্ষুক, হ্যাঁ ভিক্ষুক রে দান করি না আমরা, ভিক্ষুক মাসআলা মনে করেন। মনে রাখবেন এই যে ভিক্ষুক যারা পেশাদার ভিক্ষুক, আপনি জানেন যে প্রত্যেকদিন 2 টাকা করে নেয়। এই লোকটারা যদি আপনি ভিক্ষা দেন, যে লোকটা পেশাদার ভিক্ষুক, পেশাদার তার পেশা হয়ে গেছে, ওর বাড়িতে খাবার দাবার সব কিছু আছে আপনার জানা আছে, কিন্তু সে একজন পেশাদার ভিক্ষুক। এবার যদি পেশাদার ভিক্ষুককে আপনি দান করেন, তাইলে এই পেশাদার ভিক্ষুক সে হারাম কাজ করতেছে, নাজায়েজ কাজ করতেছে। এবার দান করে নেকি নয় বরং মাইর খাওয়ার ব্যবস্থা হইল। কারণ খারাপ কাজে সহায়তা করলে নিজে খারাপ কাজ করার গুনাহ হয়। আপনাকে সবার মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো? তাহলে দান করলেও কি করতে হবে? যাচাই বাছাই করে করতে হবে। হ্যাঁ, যাচাই বাছাই করতে হবে। তাহলে 3 নম্বরে আসি। অনেক কথা, অনেক কথা। 3 নম্বর ইবাদত কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো নিয়তটা যেন ঠিক থাকে। কারণ ইবাদতের জন্য ঈমান ছিল, কোয়ালিটি সম্পন্ন ইবাদত করেছে, কিন্তু একটু ভিতর দিয়ে গাবলা আছে। কি গাবলা? কয় আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে সভাপতিও যেন রাজি হয়ে যায়, একটু চিন্তা আছে। হ্যাঁ, নামাজ পড়াইতেছে, সভাপতি সাহেব আসছে, এখন কি রাতটারে ডক করে টান দিছে। কেন? কয় সভাপতি জানি, কয় বাবারে ইমাম মানছিন এখানে বেলেট বেলেট। এই যে বেলেট নাম ফুটানোর জন্য এক আয়াত তেলাওয়াত করেছে লম্বা করে, তো কি করেছে? কয় শিরক করে ফলাইছে। কেন? ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন। মুআয ইবনে জাবাল রাসূলের কবরের পাশে, রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বইসা বইসা কাঁদতেছেন, কাঁদতেছেন। বইসা বইসা কি করে? রাসূলের রওজার পাশে বইসা বইসা কাঁদে। প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল কাঁদেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে জিজ্ঞাসা করে, বাবা কাঁদো কেন? কেন কাঁদো? কয় আমার রসুলের কথা মনে পড়ে গেছে। কয় কোন কথা? কয় আমি একদিন রসুলের কাছে বলেছিলাম, ওগো আল্লাহর রসুল, দুনিয়ার কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদতের কাজগুলোকে আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে কোনো বান্দারও প্রশংসা কোরআনের জন্য করে, তাইলে তার হুকুম কি? আল্লাহর রসুল বলেছিলেন লা শাই। আরে সে কিছুই পাবে না, কিছুই পাবে না। বরং ওখানে রসুল একটা কথা আরো বলেছিলেন, ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন। সামান্য পরিমাণ রিয়াও যদি থাকে তাহলে এটা শিরকের গুনাহ হবে। নাউজুবিল্লাহ। কোন কিসের গুনাহ? কিসের? সরাসরি শিরকের গুনাহ হয়ে যাবে, শিরকের গুনাহ হয়ে যাবে। এই জন্য আমার ভাই
কাল কিয়ামতের ময়দানে আমলের কমতির চাইতে কমতির কারণে মানুষ নাফরমানে যাবে, জাহান্নামে যাবে। কয় এটা নয়, বরং অনেক মানুষের আমল অনেক বেশি থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। বরং জাহান্নাম যারে দিয়া উদ্বোধন করবে, একটাও দেউলিয়া থাকবে না, একটাও আমলের দরিদ্র ব্যক্তি থাকবে না, বরং শীর্ষস্থানীয় আমলদার হবে, সবচাইতে বড় আলেম হবে, বড় দানবীর হবে, নিজের কলজা কাইটা দিয়া শহীদ হয়ে গেছে। কয় এর চাইতে ভালো কাজ আর কি হইতে পারে? এত বড় বড় আমলের খাতায় জমা করছিল, কিন্তু একটুখানি নিয়তের মধ্যে বেজাল বাজায় ফলাইছিল। কয় এই আমল তারে জান্নাতে নেয় নাই, বরং জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কোথায় নেবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ভাইরারে আমার নিয়ত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। বলেন তো কিসের সন্তুষ্টি? হ্যাঁ, হজ করে আসার পরে যদি কোনো মতে একটু আলহাজ না লেখে, শান্তি গরম হয়ে যায় একেবারে পুরো। হ্যাঁ, আমার নামে আলহাজ লেখলো না, খাইয়ে দিছে না, বরবাদ করে পড়াইছে। আরে শুধুমাত্র 2-4 দিনে নয়, যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত আমল সংরক্ষণ করতে হবে, আমল সংরক্ষণ করতে হবে। হজ করছে 20 বছর আগে, 20 বছর পরে যায় আর একজনের কাছে গপ্প মারতেছে, আমি তো আজি সাহেব কত শোনে গেছিলাম। আরে কই না, কত কিছু যে দেখলাম। দেখবেন যারা নতুন নতুন হজ করে আসে, গরমই আলাদা। পারে তো 2টা ছাগল একখানে বসে একটু গল্প করে। এর কারণ কি জানেন? একটু দেখাইতেছে আমি কিন্তু একজন আজি। এ মিয়া, হজ করেছেন কার জন্যে? আরো ধরে কন্যা কার জন্যে? হজ তো একটা পাগলামির ইবাদত, একটা পাগলামির ইবাদতের নাম হলো হজ। হজের মধ্যে আছে পাগলামি। পাগলামির দ্বারা উদ্দেশ্য কি? কয় যে লোকটা হাজি হবে সে আল্লাহ ছাড়া আর কেউ রে চিনবে না, কারো কথা শুনবে না। দেখেন না, দুনিয়ার নষ্ট জগতের মধ্যে কোন ব্যক্তি যদি কারো আশেক হয়ে যায়, বাবা মাই বুঝে ও কালা, ওর বংশ ভালো না, ও পাতে তোলা যায় না। কয় তুমি বুঝবা না, আমার কাছে যে কত ভালো লাগে তুমি বুঝবা না, ওই আমার কাছে সবচাইতে ভালো। কয় এটা হলো আশেকের নমুনা। একজন হাজী সাহেব যখন হবেন এমন পাগল হয়ে যাবেন, নিজের গায়ের জামাটা পাল্টায় ফলাইছি, জুতাটাও চেঞ্জ করে ফলাইছি, খালি মাথায় হজ করতে যায় আউলা জাউলা কেশ নিয়ে দৌড়াইছি, আল্লাহর গুলামি করতে যায় আর নিজের চুলটা পর্যন্ত চাইসা দিয়া চলে আসছি। কয় এই লোকটা দুনিয়া পাওয়ার জন্য হইতে পারে না, সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে যখন হবে, মানুষের কাছে চাপা পিটাবে না, মানুষের কাছে না। মুফতি পাস করছে, পোস্টারে মুফতি সাহেব লেখা নাই, লেখছে মৌলানা সাহেব। ওরে শান্তি গরম হয়ে গেছে। এ বেটা, তোমার এই মুফতি তো তোমার জাহান্নামে নিয়ে যাবে, এই টাইটেল তো তোমার জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। তাহলে 3 নম্বর নিয়ত লাগবে। 4 নম্বর কি লাগবে? কয় নিয়ত পর্যন্ত একজন মানুষ সুন্দরভাবে ইমানদার, সুন্দরভাবে মাসআলা অনুযায়ী ইবাদত করেছি, তারপরে আবার কি করেছি? তার মধ্যে নিয়তটাও ঠিক আছিল, কিন্তু ইবাদত করবার পরে একটু অহংকারী হয়ে গেছে। কি হয়ে গেছে? অহংকারী হয়ে গেছে। আলেম হয়ে আসবার পরে কেমন কেমন জানে একটু ভাব দাঁড়াই গেছে। চিল্লা দিয়ে আসবার পরে কেমন জানে একটু ভাব দাঁড়াই গেছে। উনিয়ন সবার সাথে কথা টথা কয় না, কেমনই জানে একটা ভাব। কয় মিয়া, গোলাম যখন একজন মানুষ আল্লাহর হাকিকি গোলাম হয়ে যাবে, সে তো আর অহংকারী হবে না, বরং বিনয়ী হয়ে যাবে। আপনি ইতিহাস টান দিয়ে দেখেন, কোন একজন নবীকে আপনি পাবেন না যে এই লোকটা কি হয়ে গেছে। এই নবী, একজন নবী এমন ছিল না যিনি অহংকারী ছিলেন। কোন একজন সাহাবী পাওয়া যাবে না যে লোকটা কি ছিল, অহংকারী ছিল। যত যত সালফে সালেহিন তাবিদের দিকে যাবেন, যত আল্লাহওয়ালা গোলাম ছিল, সমস্ত গোলামগুলা বিনয়ী ছিল। বিনয়ী ছিল। কেমন বিনয়ী? একটু কম একটা উদাহরণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু মন কষাকষি হয়েছে। এবারে মানুষের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কড়া কথাই কইছে, মোটামুটি তাদের মতো আর কি, যা তাদের মধ্যে হয়। এখন বলার সাথে সাথে চিন্তা রাখছে, কিরে আমি করলাম কি, কারে আমি কষ্ট দিলাম। এবার পিস পিস ঘুরে আর কয়, ওমর আমারে মাফ করে দাও। চিন্তা করছেন, সাথে সাথে কয়, ওমর আমারে মাফ করে দাও, কারণ আমি ভুল করে ফেলেছি। আল্লাহর গোলাম মেজাজি হবে না, বরং আল্লাহর গোলাম বিনয়ী হয়ে যাবে।
আমার থেকে ভুল প্রকাশ পাওয়া গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টটা একটু বেশি পাইছিলেন, মনে হয় কষ্টটা একটু বেশি পেয়ে গেছিলেন। এই জন্য উনি বললেন না আমি আর কথা বলবো না। কথা না বলে সরাসরি চলে গেছে, বাড়ির দিকে যাত্রা করেছে। আরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সারবার পাত্র না, উনিও পাঁচ পাঁচ দৌড়ে যাইতেছে না আর বলতেছেন ভাই আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কারণ দুনিয়ায় যদি মাফ পাওয়া আর মাফ করে না নেওয়া যায় তাহলে আখিরাতে উপায় থাকবে না।